দুপুরে ভাতের টেবিলে যদি থাকে গরুর মগজ আর বড়ি দিয়ে রুই মাছ, তাইলে খাওয়াটা কেমন জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে রান্না করে দেখাবো রুই মাছ আর গরুর মগজ। তার জন্য আমি প্রথমে মাছগুলা ভালোভাবে ভেজে নেব, একদম লাল লাল করে। এবার আমি বড়িগুলোও ভেজে নিব, না হলে কাঁচা গন্ধ লাগবে। এবার ওই কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ লাল লাল করে ভেজে নিয়ে রসুন বাটা আর জিরা বাটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম যেন আমার মশলাটা পুড়ে না যায়। এবার আমি কুমড়ো বড়ি দিয়ে, যেহেতু বড়িটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর আমি নতুন আলু দিয়ে রান্না করব, আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই আমি বড়িটা আগে দিয়ে প্রথমে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আলু দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এটা একটু সময় নিয়ে কষাবো। এই পর্যায়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে ঝোলের পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন একটু ফুটে আসবে তখন আমি দিয়ে দিব বেগুন। বেগুনটা আমি আগে ব্যবহার করিনি, কারণ তরকারির কালার কালো হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, দিয়ে এটি ভালোভাবে ফোটার জন্য অপেক্ষা করছি। এই যে দেখেন, ভালোভাবে আমার মাছের তরকারিটা ফুটে গিয়েছে। এবার আমি এর মধ্যে মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা যত বেশি আগে দেওয়া যায় মাছটা অনেক নরম হয়ে যায়, সেই কারণে মাছটা পরে দিলে মাছটা খেতে বেশি ভালো লাগে। এই যে আমার রান্নাটা শেষ। এবার আমি রান্না করব মগজ। তার জন্য আমি প্রথমে মগজটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটি কড়াইয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, তার মধ্যে তেজপাতা, গরম মশলা দিয়ে আমি একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব জিরা বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে আমি একটু নেড়ে আবারও আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। আমার মশলা যা যা প্রয়োজন আমি সব কিছুই দিয়ে দিব। মশলাটা আমি লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপরে এর মধ্যে মগজটা দিয়ে আমি একদম হালকা জালে লাল লাল করে ভেজে নিব। যতটা এটা আস্তে জালে ভাজা যাবে মগজটার কালারও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। এই যে দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর আসছে। আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।